মুক্তিযুদ্ধের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। মাসুদ ভালো হলেও নরেন্দ্র মোদী ও তার দেশ মনে হয় আর ভালো হবে না। এখনও তারা ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের যুদ্ধ বলে দাবি করতে চায়। এতে অবশ্য কেবল মোদীর নয়, বাংলাদেশের কিছু মানুষেরও কিছুটা ফায়দা রয়েছে। ইনিয়ে বিনিয়ে তারাও বাংলাদেশের মানুষের রক্ত ঝরানো স্বাধীনতাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দিতে চায়, অস্বীকার করতে চায় লাখ লাখ শহীদের আত্মত্যাগকে। মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণ ও বাংলাদেশের বিজয়কে ভারত নিজের বিজয় বলেও প্রচার করে। একদিকে পাকিস্তান ও পাকিস্তানপন্থীরা মুক্তিযুদ্ধকে পাকিস্তান ভাগের ষড়যন্ত্র বলে, আবার পাক ভারত যুদ্ধও বলে। আরেকদিকে ভারতের একটা বড় অংশ মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ, ভারত যুদ্ধ বলে প্রচার করে। সেই হিসেবে 16ই ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণকে মুক্তিযুদ্ধের মিত্রবাহিনী ভারত নিজের বিজয় বলে চালিয়ে দিচ্ছে বারবার। এরই সূত্রে আজ বাংলাদেশের মহান বিজয় দিবসের শুভেচ্ছা বাণীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন। আজ সকালে ফেসবুকে এক পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলেও দাবি করেন। মোদী তার পোস্টে লেখেন, বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগের ফলে 1971 সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না। বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসেবেই তুলে ধরে থাকে। শুধু নরেন্দ্র মোদী নন, ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও 16ই ডিসেম্বরের এই দিনটিকেই বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ একরকম অনুচ্চারিতই থেকে যায়। শুরুতে বলা হয়েছে, কেন ভারতের বড় অংশ, যাদের অন্যতম প্রতিনিধি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী, যিনি একই সঙ্গে দেশটির কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপির নেতা, বারবার মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের যুদ্ধ বলে চালায় এবং মহান বিজয় দিবসকে নিজেদের বিজয় বলে উল্লেখ করে। বিশ্লেষকদের মতে ভারতের বড় অংশের এমন মনোভাবের কারণ পাকিস্তানকে শত্রু ভাবাপন্ন ভারত যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিকে নিজের সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করেছে এবং তাদের কাছেই যেহেতু পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, সেহেতু ভারত মনে করে যুদ্ধে জয়টা তার নিজের। বিশ্লেষকদের আশঙ্কা, এতে ভারতকে শত্রু ভাবা পক্ষ প্রতিবার এই সাফাই গাইবার সুযোগ পায় যে মুক্তিযুদ্ধ মূলত পাকিস্তান ভাগের ভারতীয় চক্রান্তের ফলাফল এবং আপাতত ভারত এতে সফল। তবে মোদীবাবু যাই করুক না কেন, ইতিহাস চেপে রাখা যায় না, সত্য তার খোলস ছেড়ে বেরিয়ে আসেই। তাই তো এক নদী রক্ত পেরিয়ে আসা স্বাধীনতা এখনো 24 হয়ে ফেরে, ঘরে ঘরে শোষণের নাগপাশ ভাঙার গল্প শোনায়।